আজকে কথা বলতে চাচ্ছি ডক্টর ইউনূস কর্তৃক আবিষ্কৃত একটি ফর্মুলা, সেটি হচ্ছে 3-0 ফর্মুলা। উনি একটি ফর্মুলা আবিষ্কার করেছেন 3-0 মডেল। এটা নিয়ে উনি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্পিচ দিয়ে থাকেন এবং তরুণদেরকে উনি ইন্সপায়ার করেন যে এই ফর্মুলা নিয়ে কাজ করলে পৃথিবী এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরাও এটা বিশ্বাস করি। সেই 3-0 ফর্মুলা হচ্ছে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিশন। তিনটা ফর্মুলাই দারুণ এবং তিনটাকে এক্সিকিউট করতে পারলে, মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারলে অবশ্যই দেশ এবং জাতি তথা পৃথিবী এগিয়ে যাবে। এটা অত্যন্ত লজিক্যাল এবং গুরুত্বপূর্ণ কথা। কিন্তু মূল মুদ্রা কথা হচ্ছে এই যে জিরো পভার্টি যে কথাটা বললাম, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে সাধারণ মানুষের অর্থের যোগান এবং সাধারণ মানুষের কর্মসংস্থান করতে হবে, যাতে মানুষ এগিয়ে যেতে পারে এবং দেশে দালাল মুক্ত, ভেজাল মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত সিস্টেম চালু করতে হবে। এবং বাংলাদেশে যে দারিদ্র্য সীমার নিচে আছে এখান থেকে তুলে আনার জন্য বাংলাদেশের মানুষের অর্থসংস্থান বলেন, কর্মসংস্থান বলেন, সকল শ্রেণীর জন্য এটাকে ব্যবস্থা করতে হবে। সেকেন্ড যে পজিশনটি আছে সেটি হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট। এটা মারাত্মক এবং ইম্পর্টেন্ট একটি ব্যাপার। বিশেষ করে যারা 21 থেকে 32 ইয়ার্স রানিং আছেন তাদেরকে বলছি, বাংলাদেশকে যদি জিরো এমপ্লয়মেন্ট করতে চান, জিরো এমপ্লয়মেন্টে আনতে চান, তাহলে অবশ্যই সার্কুলার গুলাকে একদম নিখুঁত করতে হবে, লুসিড একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। বাংলাদেশে এখনো চাকরির বাজারে রয়েছে অনেক অসৎ কর্মকাণ্ড, সিন্ডিকেট, লবিং, ঘুষ বাণিজ্য, নানান ধরনের সমস্যা। বাংলাদেশে কোনো চাকরিতে ঘুষ থাকবে না, লেনদেন থাকবে না, কোনো মামা চাচার কোনো জোর থাকবে না এবং কারো কোনো লবিং থাকবে না। এবং সার্কুলার হতে হবে অ্যাকুরেট, নিয়োগ হতে হবে অ্যাকুরেট। কোনো রকম লেনদেন করা যাবে না, শুধুমাত্র মেধার ভিত্তিতে উইদাউট কোটায় নিয়োগ দিতে হবে এবং প্রকৃত যারা মেধাবী তাদের হাতে চাকরির ভার তুলে দিতে হবে এবং যা দেশ ও জাতির কল্যাণে যাতে তারা এগিয়ে যেতে পারে। সেটা হতে পারে প্রথম শ্রেণীর জব, বিসিএস থেকে শুরু করে তৃতীয় শ্রেণীর জব পর্যন্ত। এরপরে যেটা বলবো সেটি হচ্ছে জিরো কার্বন এমিশন। পৃথিবীকে শান্ত এবং শান্তিপূর্ণ রাখতে হলে কার্বন এমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে এগিয়ে নিতে হবে, বাস্তবায়ন করতে হবে। সকলকে ধন্যবাদ।